আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একেবারেই রিসেন্টলি জেএসটি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমাদের সকলের মাথায় একটা প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে যে তোমাদের যে সামনে আবেদন শুরু হবে সেই আবেদন প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে বা তোমরা এই আবেদন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করবে। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত মানে এ টু জেড তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি এই ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তো আমি আশা করি তোমাদের জিএসটি তে যে আবেদন প্রক্রিয়া আছে সেটা সম্পর্কে তোমাদের খুব ভালো একটা ধারণা হবে এবং সকল ধরনের ইনফরমেশন তোমরা জানতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি আজকের ভিডিওটি। তো এই জিএসটি ভর্তি পরীক্ষার আবেদন কবে থেকে শুরু হবে এটা একটা বড় প্রশ্ন। তো সেটা নিয়ে আমি সেকেন্ড আর একটা ভিডিও করব, সেখানে আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কবে থেকে শুরু হবে। আজকে জাস্ট তোমাদেরকে আমি বলি, ধরো আমি এটা ধরে নিলাম 25 তারিখ থেকে আবেদন শুরু হলো। এখন তোমার করণীয় কি? শুরুতেই হলো আমি যেটা তোমাদের এইখানে রাখছি সেটা হলো আবেদনের যোগ্যতা। তোমরা সবাই জানো যে জিএসটি ভর্তি পরীক্ষায় সকল ইউনিটেরই কাট মার্ক কত ছিল বলতো? সেটা হলো 30 মার্ক ছিল। তার মানে হলো যারা জিএসটি ভর্তি পরীক্ষায় হলো 30 মার্ক পেয়েছো, তোমরা সবাই আবেদন করার যোগ্যতা রাখো। কিন্তু আসলে কি সবাই ভর্তি হতে পারবে সেটা নিয়ে পরে আলোচনা করব। এর পরের ধাপটা কি হবে? তোমরা অবশ্যই এতদিনে জেনে ফেলেছো যে জিএসটির একটা যে সেন্ট্রাল ওয়েবসাইট আছে যেখানেই তোমরা সবকিছু রেজাল্ট দেখছো, আবেদন করছো, সবকিছু ইন টোটাল সবকিছু করছো। তো তোমাদের প্রথম ধাপে কি করতে হবে? 25 তারিখে যেদিন ধরলাম আমি দুপুর 12টা থেকেও তোমাদের আবেদন শুরু হবে। হ্যাঁ, তো তুমি 12টার সময় কি করবে? জিএসটি ওয়েবসাইটে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমার সামনে একটা সারফেস চলে আসবে। তো তুমি সেখানে ঢোকার পরেই দেখতে পাবে যে তোমার যে মার্কটা ছিল, তুমি বায়োলজি অথবা ম্যাথ দাগিয়েছিলা অথবা শুধু বায়োলজি, ইংলিশ, বাংলা যেটাই দাগিয়েছো না কেন, তো তোমার এই দাগানোর ভিত্তিতে এবং তোমার রেজাল্টের ভিত্তিতে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টে আবেদন করার যোগ্যতা রাখো সেটা কিন্তু তুমি যখন এই যে জিএসটি ওয়েবসাইটে তুমি হলো লগ ইন করবে, লগ ইন করার সাথে সাথেই কিন্তু তোমার সামনে চলে আসবে। তার মানে তুমি কিন্তু বুঝতে পারবে যে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্টের জন্য হলো এলিজিবল। তাহলে তোমার ফার্স্ট স্টেপে কি করতে হবে? তোমাকে আগে হলো জিএসটি এর ওয়েবসাইটে যেতে হবে সময় মতো। সেখানে যে লগ ইন করার পরে তুমি দেখতে পারবে তোমার সামনে কোন কোন বিশ্ববিদ্যালয়ে চলে আসছে। তো তুমি সেটার ভিত্তিতে তুমি কিন্তু চয়েস দিতে পারবে। এখন এই চয়েস লিস্টটা কিন্তু তোমাকে আগে থেকে সাজিয়ে রাখতে হবে। এরপরে তুমি যখন দেখবে যে তুমি 19টা বিশ্ববিদ্যালয়, যাদের স্কোর ভালো তারা তো অবশ্যই সবখানেই এলিজিবল থাকবে, তো তুমি কিন্তু সুন্দর মতো তোমার এই আবেদন প্রক্রিয়াটা আস্তে আস্তে সাজিয়ে ফেলবে। এখন এটা ছিল তোমাদের ফার্স্ট স্টেপ, আমি আশা করি বোঝাইতে পারলাম। এখন সেকেন্ড স্টেপে তোমার কি করতে হবে? তুমি যে এখানে এই যে সাবজেক্ট চয়েস দিয়েছো, এখানে আমি আরেকটু কথা বলি যে তোমার এইখানে ধরো 19টা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে তুমি যদি বায়োলজি ইউনিটে দাগাও তাহলে তোমার বায়োলজি সাবজেক্ট গুলো শো করবে যে তুমি এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে আসছো। এখন তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য 500 টাকা করে দরকার হবে। কত টাকা? 500 টাকা করে লাগবে। তার মানে তুমি যদি 19টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করো তাহলে তোমাকে কি করতে হবে বলতো? প্রায় 9500 টাকা খরচ করে তোমাকে আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। আর তুমি ধরো 5টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাও তাহলে তোমাকে 5 গুণ 500 মানে 2500 টাকার মধ্যে তুমি আবেদন করবা। এখন তোমার এটা ব্যক্তিগত চয়েস, তবে আমি তোমাদেরকে বলবো যাদের স্কোর ভালো আছে তো তোমরা কি করবে? তোমরা সিলেক্টিভ কিছু সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে সেটা 4টা থেকে 5টা হতে পারে, এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। যাদের সিরিয়াল তোমাদের অলরেডি অনেকগুলো আমরা ভিডিও দিয়ে ফেলেছি, তো যাদের সিরিয়াল মনে করো 15,000-এর উপরে বা 20,000-এর উপরে, যাদের 20,000-এর উপরে আমি বলবো যদি পড়তে চাওই এবং সেকেন্ড টাইম লাস্ট সুযোগ থাকে তাহলে তুমি 19টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখো, যেই কয়টাই তুমি হলো যোগ্যতা অর্জন করতে পেরেছো। আর যাদের 15,000-এর মধ্যে আছে তারা চাইলে মিনিমাম 10টা করতে পারো। তবে যারা 5,000-এর মধ্যে আছো, 5 থেকে 7,000, তোমরা সিলেক্টিভ কিছু চয়েস দিলে আশা করি তোমাদের পছন্দের সাবজেক্টটি চলে আসবে। হয়তো একটু দেরি হতে পারে। আর যাদের আমি বললাম কি একটু দেরিতে মানে সিরিয়াল তোমাদের একটু পেছনে, তোমরা সবগুলোতেই করার চেষ্টা করবে। যদি টাকার সমস্যা না থাকে অথবা একটু ম্যানেজ করে, শেষ সুযোগ থাকলে আমি বলবো একটু ম্যানেজ করে তুমি ভর্তি হয়ে যাও, দেখবে একসময় এটা তোমার জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে। এরপরে সেকেন্ড স্টেপ কি? ধরলাম এই 25 তারিখ থেকে আবেদন শুরু হলে এটা হলো তোমার 7 থেকে 10 দিন তোমাকে সময় দিতে পারে। এরপরে তারা হলো 2 থেকে 3 দিন সময় নিবে
এরপরে সেকেন্ড স্টেপে যেটা হবে, সেকেন্ড স্টেপে তুমি যে এখানে চয়েস দিছিলা সেটার উপর ভিত্তি করে তুমি কোন সাবজেক্টে এলিজিবল, কোন কোন বিশ্ববিদ্যালয়ে, তোমাকে ওরা সেকেন্ড স্টেপে আবার তুমি স্টুডেন্ট আইডি লগ ইন করবা, তুমি দেখতে পারবা যে তোমার এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট আসছে। এখন তুমি কি করবে, এখন তোমার করতে হবে তুমি যে কোনো একটা সাবজেক্টকে আগে কি করবা, কনফার্ম করবা যে আমি এই সাবজেক্টটাতে ভর্তি হতে চাই। তুমি যে একটা সাবজেক্টে তুমি হলো কনফার্ম করছো, এটাই তোমার ভর্তি প্রক্রিয়া শুরু হবে, এখন থেকে তোমার ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এটার জন্য তোমাকে কি করতে হবে, এটার জন্য তোমাকে 5,000 টাকা, কত টাকা, 5,000 টাকা দিয়ে তোমাকে এনশিওর করতে হবে যে না আমি জিএসটি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে চাই। এরপর তুমি কি করবা, আমি ধরলাম যে তোমার যেই সাবজেক্টে আসছে প্রথমে সেটাই তোমার, তুমি যেটা চাচ্ছিলা সেটাই তোমার চলে আসছে, তাহলে অবশ্যই তুমি সেটাতে কনফার্ম করে রাখবা এবং তোমার মাইগ্রেশন প্রক্রিয়াটা তুমি অফ করে দিবা, কারণ তুমি তোমার ভালোটাই আসছে, তুমি চাও না আর এদিক ওদিক হোক, তুমি এটাতেই খুশি। আর যারা হলো দেখতেছো যে না আমার একটা সাবজেক্ট আসছে কিন্তু আমার পছন্দনীয় সাবজেক্ট না, সেক্ষেত্রে তুমি 500 টাকা দিয়ে অবশ্যই নিশ্চয়ন করবে, তবে তুমি মাইগ্রেশন প্রক্রিয়াটা চালু রাখবে। মাইগ্রেশন প্রক্রিয়াটা চালু রাখলে কি হবে, তোমার এর উপরের যে সাবজেক্টগুলো আছে সেগুলো আসার একটা চান্স বেড়ে যাবে। তাহলে তুমি সেকেন্ড যে স্টেপ বললাম সেটা কি, তুমি সাবজেক্ট কনফার্ম করতে হবে তোমাকে। তুমি যদি সাবজেক্ট কনফার্ম না করো, এটা মাথায় রাখবে, তোমার সাবজেক্ট আসার পরে তুমি কোনো কারণে সাবজেক্ট কনফার্ম করনি, এর পরবর্তীতে তুমি যত ভালো নাম্বার পাও না কেন, তুমি একবার ডেট যদি মিস যায়, তুমি কিন্তু জিএসটি তে পরবর্তীতে যতবার হলো অ্যাপ্লাইয়ের সুযোগ দিবে, তুমি কিন্তু আর এলিজিবল থাকবা না, মানে তুমি আর ভর্তির যোগ্যতা রাখো না, তোমার চেয়ে কম নাম্বার নিয়েও পরবর্তীতে কিন্তু ভর্তি হওয়ার যোগ্যতা রাখবে অন্য কেউ। তার মানে তোমাকে অবশ্যই অবশ্যই যদি জিএসটি অধিভুক্ত তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তোমাকে কিন্তু সাবজেক্টটা কনফার্ম করা লাগবে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে কথা হলো যে তুমি সাবজেক্ট কনফার্ম করেছো কিন্তু তোমার আরো ভালো সাবজেক্ট লাগবে, সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে থার্ড স্টেপ যেটা মাইগ্রেশন প্রক্রিয়া। এখন এই মাইগ্রেশন প্রক্রিয়া নিয়ে আমি যদি তোমাদেরকে একটু বলি, সবসময় মাথায় রাখবে মাইগ্রেশনটা 1 রাখলে মাইগ্রেশন কি হবে, তুমি যেই সাবজেক্টে আসো মাইগ্রেশন করে তার থেকে ভালো সাবজেক্টে তোমার উঠবে, কখনোই নিচের দিকে আসবে না। তার মানে তোমার যদি এর পরবর্তী ধাপে আস্তে আস্তে মাইগ্রেশন প্রক্রিয়ায় সিট খালি হয়, তাহলে তুমি এরপরে ওইখানে মনে করো তোমার আগের যেটা দিছিলা সেটাতে হলো সিট খালি আছে, তার মানে তুমি মাইগ্রেশন প্রক্রিয়ায় ওই সিটের জন্য এলিজিবল হবা, তখন তুমি উপরের দিকে উঠতে পারবা। তার মানে যারা হলো আরো ভালো সাবজেক্ট চাও তারা শেষ পর্যন্ত মাইগ্রেশন 1 রাখবা, তোমার পছন্দনীয় সাবজেক্ট আসার আগ পর্যন্ত, তাহলে তুমি সেই জায়গায় চলে যেতে পারবা। আমি আশা করি তোমাদেরকে বোঝাইতে পারলাম। এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমি তো 5,000 টাকা দিয়ে একবার কনফার্ম করলাম, তাহলে কি আমার প্রতিবার মাইগ্রেশন আমি নতুন নতুন সাবজেক্ট পেলাম, সেই ক্ষেত্রেও কি আমার 5,000 টাকা দেওয়া লাগবে? এটার উত্তর হবে যে না, তুমি একবার যে নিশ্চয়ন করছো সেটার জন্য তুমি 5,000 টাকা দিয়ে, এটা হলো জিএসটি তে অধিভুক্ত যে ওয়েবসাইট আছে সেখানে তুমি কনফার্ম করছো যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। এরপরে মনে করো তোমার আরো 3-4টা মাইগ্রেশন হলো, তো 3 বারে তোমাকে এই টাকাটা দিতে হবে না। কি করতে হবে, তুমি লাস্ট যেটাতে ভর্তি হতে চাও একেবারে, আমি ধরলাম তুমি জাস্টে ত্রিপলিতে এখন পড়বা, তাহলে যে তুমি ত্রিপলি, তাহলে তোমাকে জাস্টে যেতে হবে, জাস্টে যাওয়ার পরে আরো 22,000-এর মতো সামথিং টাকা, এই টাকা দিয়ে তোমাকে তখন ভর্তি হইতে হবে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত। তো এইটা ছিল হলো তোমাদের ওভারঅল অ্যাপ্লাই কিভাবে করবে, কিভাবে সাবজেক্ট আসে, সাবজেক্টটা কিভাবে কনফার্ম করবে, আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তার মানে মেইন কিন্তু তোমাদের জিএসটি ওয়েবসাইটে চোখ রাখা লাগবে, মানে আলাদা আলাদা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তোমাদের আর চোখ না রাখলেও চলবে। আমি আশা করি তোমাদেরকে বোঝাইতে পারলাম। এখন কথা হলো কোন সিরিয়ালে কোথায় চয়েস দিবা, এটা নিয়ে অলরেডি তোমাদের সোহাইব ভাই অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলেছে। তো তোমরা কি করবে, তোমরা হলো আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ভিডিওগুলো তোমরা খুঁজে খুঁজে দেখে ফেলো অলরেডি। এখন সবার মনে আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে আবেদন প্রক্রিয়াটা আসলে কবে থেকে শুরু হবে, তাই না? এবং আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত সময়টা তোমার জন্য কি কি করণীয়, তো এইটা নিয়ে আমি আরেকটা ছোট ভিডিও করব, খুবই ইনফরমেটিভ ভিডিও হবে। তোমরা যারা এই প্রশ্নের উত্তর শুনতে চাও তো তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখো, আমরা যখনই ভিডিও দিব তোমরা যাতে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের যদি এই ভিডিও সম্পর্কিত যে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের, যদি দেখি ভিডিও বহির্ভূত কোনো প্রশ্ন করেছো অবশ্যই আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।